আজকে আমাদের যে শাহজালাল ভাই ওনার মা বাবা রুহের মাগফিরাতের জন্য আজকের এই দোয়ার আয়োজন করা হয়েছে। তো সেই সাথে সাথে ওনাদের যেই শরীয়তপুর ইসলামী সমাজসেবা সংগঠন, এই সংগঠন সম্পর্কে ওনারা আমাদেরকে কিছু আনুষ্ঠানিকভাবে জানাইছেন এবং আমাদের কিছু মতামত চাইছেন। ওনাদের কার্যক্রম কি হবে সেটাও আমাদের কাছে বলছেন, কিভাবে এটা সুন্দরভাবে ওনারা পরিচালনা করতে পারেন সেটাও আমাদের থেকে ওনারা পরামর্শ চাইছেন। আসলে যে কোনো কাজ সংঘবদ্ধ হওয়া ছাড়া সম্ভব। যে কোনো কাজ করতে চান, যে কোনো কাজ করবেন, এটার জন্য সংঘবদ্ধ হওয়া জরুরি। সংঘবদ্ধ হওয়া ছাড়া যত মানুষের সংখ্যা হাজার হাজার হোক সেই কাজে সফলতা আসবেন। কিন্তু যদি মানুষ সংঘবদ্ধ হয় এবং তাদের লক্ষ্যমাত্রা ঠিক থাকে, তাদের লক্ষ্য ঠিক যে আমাদের ওই পর্যন্ত পৌঁছতে হবে, আমাদের এই কাজ করতে হলে কোন কোন পদক্ষেপ আমাদেরকে নিতে হবে, আমরা কিভাবে আমাদের কার্যক্রম পরিচালনা করব, এই পরিকল্পনা যদি কেউ সুন্দর মতো করতে পারে, আশা করা যায় ওনারা যে লক্ষ্যমাত্রা নিবে হয়তো এর পরে যাবে, বাকি লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারবে। আর যদি সঠিক লক্ষ্যমাত্রা এবং প্রশিক্ষণপ্রাপ্ত জনশক্তি না থাকে, এটা কোনোদিন সম্ভব না। লোক 10,000 আছে কিন্তু তাদের এই কাজ সম্পর্কে তাদের কোনো ধারণা নাই, এটা কোনোদিন হবে না। আমরা জানি আজকে 18ই রমজান, গতকালকে 17ই রমজান গেছে, বদরের যুদ্ধের দিন গতকালকে গেছে। 313 জন সাহাবায়ে কেরাম 1000 কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করে জয়লাভ করছে। কেন? লক্ষ্যমাত্রা ছিল যে জয়ের কোনো বিকল্প নেই, আমাদের যেভাবেই হোক জয় অর্জন করতে হবে। জমিনে ওনারা চেষ্টা করছেন, আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করছেন। তো ঠিক তেমনি ভাবেই শরীয়তপুর ইসলামী সমাজ সেবা সংগঠন ওনারা ওনাদের যে লক্ষ্যমাত্রা ঠিক করছেন, আমি বলবো এটা যে ওনাদের যে সদস্যরা আছে অন্তত পক্ষে ওনারা যেন প্রশিক্ষণ প্রাপ্ত হয়। একজন সদস্য এক জায়গায় গেল, সেখানে তাকে 10টা প্রশ্ন করা হবে এই বিষয়ে, উনি যেন 10টা প্রশ্নের উত্তর যেন বিচক্ষণার সহিত দিতে পারে, যে আমাদের এই কাজ, আমাদের এই উদ্দেশ্য, এগুলো ওনারা যেন দিতে পারে। এবং সেই সাথে সাথে আমরা যারা মসজিদ ইমাম সাহেব আছে, এখানে আমরা সবাই ম্যাক্সিমাম মসজিদ ইমাম সাহেব, হয়তো কিছু এরকম আছে যারা ছাত্ররা লেখাপড়া করে রমজান মাস, তারা আমি পড়াইতেছি, বাকি আমরা সবাই মসজিদের ইমাম সাহেব। আমার কাছে মনে হয় যে মসজিদের ইমাম সাহেবরা যদি নিজের চাকরির পরোয়া না করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা সম্ভব। কারণ মসজিদে মুসল্লিরা যতক্ষণ পর্যন্ত থাকে, একেবারে আমাদের সামনে হাঁটু গেড়ে বসে, আমরা গালাগালি করলেও ওনারা নামাজ রাত পর্যন্ত উঠতে পারবো না। আমরা যদি ওনাদেরকে গালাগালিও করি, অন্তত পক্ষে ওনারা নামাজ পর্যন্ত আমাদের সামনে হাঁটু গেড়ে বসে থাকবে। তার মানে আধা ঘন্টা 40 মিনিট সময় আমরা আমাদের কথাগুলা, আমরা আমাদের মেসেজগুলো ওনাদেরকে দিতে পারবো। হয়তো এখান থেকে সবাই আমলে আসবে না, 2-4 জন আমলে আসবে। বা আমি যদি মনে করি যে আমার মুসল্লিদের মধ্যে কারা আছে, সবাই তো আর নেতৃস্থানীয় মানুষ না, কিছু নেতৃস্থানীয় মানুষ, এদের মধ্যে আমি যদি 5 জন টার্গেট করি, এই 5 জনকে আমি আমার একটু কাছাকাছি রাখবো। সবসময় তো আমরা হুজুরের মাসে আমাদের মানুষ না খাওয়াই, কিন্তু এই 5 জনকে আমরাও মাঝে মাঝে খাওয়াইলাম, একটু দাওয়াত দিলাম, আমাদের কাছাকাছি আমরা রাখলাম। তখন তারা আমাদের কথাগুলা, মানুষের প্রতি যদি মানুষের আন্তরিকতা ভালোবাসা থাকে, এই মানুষটা একটা বকা দিলেও সে এটা ভালোভাবে নেয়, যে না এটা আমার ভালোর জন্য আমাকে বকা দিচ্ছে। আর তার সাথে যদি আমার সাথে সুসম্পর্ক না থাকে, আমি ভালো কথা বললো এটা সে ভালোভাবে নিবে না। স্বাভাবিকভাবেই তো এখন আমাদের ওলামায়ে কেরামের বাস্তবিক দৃষ্টিতে আমাদের দুঃসময়ে চলে, বাস্তবতা যেটা সেটা বলে আমাদের দুঃসময়, কিন্তু আসলে না, দুঃসময় না, এটাই হয়তো বা সুসময়ের আলামত। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দুঃসময় আমাদেরকে দেখায়া তারপর আবার আমাদেরকে সুসময়ে ফিরিয়ে দিবেন, হতে পারে এরকম। এজন্য মুসল্লিদের সাথেও আমাদের একটা সুসম্পর্ক বজায় রাখা, হক কথা বলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানাইছেন, কেন? বৈশিষ্ট্য দিয়েছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করতে হবে, খারাপ কাজের নিষেধ করতে হবে। কিন্তু এখন তো আমরা ভালো কাজের আদেশ সবাই করি, কিন্তু খারাপ কাজের নিষেধটা আমরা কেউ করতে চাই না। কেন করতে চাই না? আমার সাথে কারোর সাথে হয়তো সম্পর্ক নষ্ট হবে, আমার উপরে কেউ হয়তো বা মনক্ষুণ্ণ হবে। আসলে ওই দিকে খুব বেশি নজর না দিয়া একেবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর আস্থা রেখে, ভরসা রেখে হকের কথাগুলা মানুষকে বলে যাওয়া, হকের কথাগুলা মানুষকে বলে যাওয়া, হক এবং হক্কানিয়াতের সাথে আমাদের সুসম্পর্ক বজায় রাখা। সর্বশেষ কথা হলো, শরীয়তপুর ইসলামী সমাজ সেবা সংগঠন ওনারা যারা আছেন, আমার পরামর্শ এটা
যে ওনারা যে উপদেষ্টাগুলা নিযুক্ত করছেন, আমি আশা করব উপদেষ্টাগুলা যেন অবশ্যই ভালো যোগ্য ওলামায়ে কেরাম হয়, যাদের এই কাজ সম্পর্কে দক্ষতা আছে। এই কাজ সম্পর্কে যাদের দক্ষতা আছে এরকম ভালো ভালো উপদেষ্টা ওনারা নিয়োগ করবেন। এবং সেই সাথে সাথে শুধু ওলামায়ে কেরাম না, আরো সমাজের মধ্যে যারা আছে যাদের দ্বারা কাজ হতে পারে তাদেরকেও এরকম ভাবে উপদেষ্টা হিসেবে নিয়োগ করা। এবং যারা এই শরীয়তপুর ইসলামী সমাজ সেবা সংগঠন যারা সদস্য আছে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা। কারণ তারা মূল, তারা যদি মজবুত থাকে, তারা যদি দৃঢ় থাকে, আমরা কি কাজ করতেছি এই ব্যাপারে যদি তাদের সম্যক ধারণা থাকে, তারা এটা মানুষকে আরো ভালোভাবে বুঝাইতে পারবে। এই জন্য তাদেরও একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা। এবং সেই সাথে সাথে আজকে আমাদের যে আয়োজন, আমাদের শাহজালাল ভাই আমার কাছে মাঝে মাঝে ফোন দেন, উনি সৌদি আরব থাকেন, ওনার মা বাবা দুনিয়া থেকে চলে গেছেন। আমরা ওনাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। এবং শরীয়তপুর ইসলামী সমাজ সেবা সংগঠন ওনারা যে উদ্দেশ্য নিয়ে মাঠে নামছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাদের উদ্দেশ্যগুলোকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা মুফতি শাহাদাত সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وعن أنس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان الصابر فيهم على دينه كالقابض على الجمر. قال النبي صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا وسيعود كما بدأ فطوبى للغرباء. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. অধ্যকার অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাম হযরত মাওলানা শামসুল আলম আনোয়ারী সাহেব হুজুর, আমারও জন্মের আগে থেকে আমাদের এই চরাঞ্চলে তিনি বাতিলের মোকাবেলা করেছেন, ইসলামের অনেক খেদমত করেছেন। হুজুরের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াত দান করেন। অধিকার উপস্থিত হযরত আইমায়ে মাসাজিদ এবং ইসলাম